40 হলে ছেড়ে দিবেন একদম। 40,000 টাকা হলে গাড়িটা বিক্রি করবে। দেখতে পাচ্ছেন পুরাতন গাড়ি। 1 লাখের মতো লাগবে আর কি নাকি? 1,95,000 এর নিচে বেচন যেত না। 95 1 লাখ হলে বিক্রি করবে। দেখতে পাচ্ছেন গাড়িটা। ভাই কত হইলে বিক্রি করবেন একটু বলেন তো? এটা 55,000। 55,000 টাকা হইলে 50 প্লাস। 55,000 টাকা হলে গাড়িটা বিক্রি করবে। এই ধরনের গাড়িতে আপনি মানুষও টানতে পারবেন। কেমন হলে বিক্রি করবেন বলেন তো একটু? 50 এর নিচে বেচতাম না। হ্যাঁ? 50 50 এর নিচে বেচতেন না? দাম হইছে এখন পর্যন্ত? দাম তো অনেকজন অনেকটা কইতাছে। কত হইছে? 35 কয়, 40 কয়, 30,000 কয়। 30,000 টাকা। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুরাতন গাড়ি আছে। তো আজকে আপনাদেরকে এইখান থেকে পুরাতন গাড়ির দাম আপনাদেরকে জানাবো। এইখানে অটো গাড়ি, ভ্যান গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি আছে। যে গাড়িগুলো আপনারা যারা কম দামের মধ্যে গাড়ি কিনতে চান, বিশেষ করে যাদের নতুন গাড়ি কেনার সামর্থ্য নাই, তারা কিন্তু মাওনা হাটে চলে আসতে পারেন। মাওনা হাটে অসংখ্য পুরাতন গাড়ি এখানে আছে, সাইকেলও আছে, বাচ্চাদের জন্য সাইকেল আছে, বড়দের জন্য সাইকেল আছে, বিভিন্ন ধরনের এই হাটে বিভিন্ন পুরাতন গাড়ি আছে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে এই হাটে কিভাবে আসব। এই হাটে আসার সিস্টেম হলো, আপনি যদি ময়মনসিংহ জেলা থেকে আসেন তাহলে সরাসরি যে কোনো গাড়িতে বললেই হবে যে মাওনা চৌরাস্তা যাব। মাওনা চৌরাস্তা থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমি মাওনা হাটে যাব। 10 টাকা ভাড়া নেবে। এবং আপনি যদি গাজীপুর চৌরাস্তা আসেন, মানে যে কোনো জেলা থেকে যদি গাজীপুর চৌরাস্তা আসেন, গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো গাড়িতে বললেই হবে যে মাওনা চৌরাস্তা যাব। মাওনা চৌরাস্তা আইসা যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে মাওনা যে পুরাতন গাড়ি বিক্রি হয় এখানে যাব। তাহলে আপনাদেরকে এই হাটে নিয়ে আসবে। এই হাটে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়। যে কোনো ধরনের গাড়ি আপনি এখান থেকে কিনতে পারবেন। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি কি ধরনের গাড়ি এখানে আছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে এই যে রুবেল ভাই, আপনারা যারা পুরান গাড়ি কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, নাম্বার আমরা দিয়ে দিব স্ক্রিনে। তো ভাই আজকে 3টা গাড়ি নিয়ে আসছে। 3টা গাড়ি আমরা আপনাদেরকে দেখাবো, দাম কেমন চাচ্ছে। তো বিশেষ করে যারা পুরাতন গাড়ি কিনতে চান, অটো গাড়ি, বিশেষ করে মাল টানার জন্য যে সমস্ত গাড়ি যারা কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এই ধরনের পুরাতন গাড়ি কিনতে পারেন। গাড়িগুলো কিন্তু পুরাতন নয়, দেখতে কিন্তু একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত এই গাড়িটার রং চং কোনো কিছুই করা হয়নি। হ্যাঁ, তা আপনি নিয়ে রং চং করতে পারেন। তো আমরা এই গাড়িটার দাম কেমন চাচ্ছে রুবেল ভাই? রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি আজকে মোট কয়টা আনছেন ভাই? 3টা আনছি। 3টা আনছেন। 3টা গাড়ি। আমরা এই গাড়িটা দেখতে পাচ্ছি, এটা ব্যাটারি মোট কয়টা আছে? এটা আমাদের ব্যাটারি 5টা। 5টা ব্যাটারি। 5টা ব্যাটারি দেখা যাচ্ছে নিচে। 5টা ব্যাটারি তো পাউডার ব্যাটারি না ভাই? পাউডার। এটা মানে ব্যাটারি আর মোটরটা হলো সেকেন্ড হ্যান্ড, আর যা আছে সব নতুন। ব্যাটারি আর হচ্ছে মোটর সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, মোটরটা সেকেন্ড হ্যান্ড আর সবকিছু নতুন না? সব নতুন, চাকাও চাকা নতুন। নতুন, আচ্ছা, বডি নতুন। ব্যাটারির বয়স কেমন ভাই? ব্যাটারি বয়স আপনার 4 মাসের মতো। 4 মাসের মতো? শিওর 4 মাস? 4 মাসের মতো। 4 মাস। দেখতে পাচ্ছেন এই গাড়িটা দিয়ে মূলত আসলে মাল টানার জন্য আপনি কিন্তু এই ধরনের গাড়ি কিনতে পারেন। তো এই গাড়িটার দাম ভাই কেমন চাচ্ছেন একটু বলেন তো? এটার দাম 1,10,000। 1,10,000 টাকা দাম চাচ্ছেন। দাম কি এখন পর্যন্ত কেউ বলছে? জি, কত বলছে? এটা আপনার 80 পর্যন্ত হয়েছে দাম। 80,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। কেমন হলে বিক্রি করবেন বলেন তো একটু? এটা আমি 1 লাখ, মানে লাখ প্লাস 1 লাখের মতো লাগবে আর কি নাকি? 1,95,000 এর নিচে বেচন যেত না। 95 1 লাখ হলে বিক্রি করবে। দেখতে পাচ্ছেন গাড়িটা। তো আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গাড়ি কিনতে পারেন। ভাইয়ের কাছে হিউজ পরিমাণে গাড়ি আছে। আমরা আরো একটা গাড়ি দেখব। এই যে এই পাশে আরো একটা গাড়ি রয়েছে মাল টানার জন্য। দেখতে পাচ্ছেন এইটা একটু পুরান গাড়ি আর কি। তো ভাই এটা ব্যাটারি কয়টা আছে এটার মধ্যে? 4টা ব্যাটারি। এটা তো 4টা ব্যাটারি। পাউডার ব্যাটারি না? পাউডার। পাউডার ব্যাটারি দেখা যাচ্ছে। এই ব্যাটারির বয়স কেমন জানা আছে? ব্যাটারি এই সেকেন্ড হ্যান্ড তো 4-5 মাস হলো। 4-5 মাস এরকম হবে। হ্যাঁ, মাল টানার জন্য গাড়িটা কেমন কেমন দাম চাচ্ছেন একটু বলেন তো ভাই? এটা 70,000। 70,000 জি। দাম কি এখন পর্যন্ত হয়েছে? দাম হয়েছে কেমন দাম হয়েছে? 40-45। 40-45 40-45,000 টাকা দাম হয়েছে। ভাই কত হইলে বিক্রি করবেন একটু বলেন তো? এটা 55,000। 55,000 টাকা হইলে 50 প্লাস। 55,000 টাকা হলে গাড়িটা বিক্রি করবে। এই ধরনের গাড়িতে আপনি মানুষও টানতে পারবেন। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেকগুলো বসবে। আপনি চাইলে মালও টানতে পারবেন। হ্যাঁ, তো
ভাই এই গাড়িটাও আপনার না? জি হ্যাঁ, এটা এটা একটু মোটামুটি পুরান, এটা একটু দাম কেমন যাচ্ছে দেখি, ব্যাটারি গুলো একটু দেখি ভাই, একটু ভাই ব্যাটারি দেখান আমার। তো ব্যাটারি গুলো একটু দেখি, আপনাদেরকে ব্যাটারি দেখাই। এই যে পাউডার ব্যাটারি না, পাউডার ব্যাটারি দেখতে পাচ্ছেন। এটারও 4টা ব্যাটারি, জি 4টা ব্যাটারি। বয়স তো মনে হয় বলতে পারবেন না সঠিক এক্স্যাক্টলি নাকি? এই আনুমানিক এরকম মানে 4-5 মাসের মতো বয়সই হবে আর কি। ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা। বডিটা মোটামুটি নতুন আছে, চাক্কা মিশুক মোটামুটি ঠিকঠাক আছে, চলবে। কেমন দাম চাচ্ছেন ভাই? 50,000 50,000 টাকা দাম চাচ্ছে ভাই। দেখতে পাচ্ছেন দাম হয়েছে এখন পর্যন্ত ভাই 32,000 হয়েছে। কত হয়েছে? 32 32,000 হয়েছে। এটা 40 একদম 40 হলে ছেড়ে দিবেন একদম। 40,000 টাকা হলে গাড়িটা বিক্রি করবে। দেখতে পাচ্ছেন পুরাতন গাড়ি। তো যারা গাড়ি কিনবেন রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই, ফোনের মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই দূরের থেকে কেউ যদি মানে এই সমস্ত গাড়ি কি কুরিয়ার করে নেওয়া যায়? কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি নেওয়া যায়? না 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 কুরিয়ার সার্ভিসের মধ্যে নেওয়া যায় না, কারণ ব্যাটারি থাকে। ওজন কুরিয়ার তো সার্ভিসে নেওয়ার মতো কোনো ভাও নেই। বড় তো গাড়ি, বড় এটা তো গাড়ি, হ্যাঁ। গাড়ির তুলন জানা চালায় নিলে নিতে হবে। ট্রাকে করে নিয়ে যেতে হবে, কি না? হ্যাঁ, ঠিক ট্রাকে আছে। করে অথবা চালায় নিয়ে যেতে হবে, এছাড়া কোনো ভাও নেই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাড়ি আছে কিন্তু। গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, শ্রীপুর থানার মধ্যে পড়ছে মাওনা হাট। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এখানে অসংখ্য গাড়ি আছে, পুরাতন গাড়ি দেখতে পাচ্ছেন। অটো, রিক্সা, ভ্যান, একটার পরে হ্যাঁ, কিভাবে সারাম বিভিন্ন ধরনের গাড়ি আছে। আপনি যেখান থেকে আসবেন না কেন, গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো বাসে চড়ে আপনি বললেই হবে যে মাওনা যাব। মাওনা এসে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমরা পুরাতন গাড়ির হাট সেখানে যাব, তাহলে আপনাদেরকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি আছে। আপনি কোন গাড়ি কিনবেন সেই ধরনের গাড়ি এখানে পেয়ে যাবেন। অসংখ্য গাড়ি আছে কিন্তু। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আরো একটি গাড়ির আপনাদেরকে দাম জানাবো। দেখতে পাচ্ছেন এই গাড়িটার মালিক হচ্ছে এই যে কাকা। কেমন আছেন? ভালো। গাড়ি আজকে মোট কয়টা আনছিলেন? এই তো আনছিলাম 3টা। 3টা গাড়ি আনছিলেন? 3টা গাড়ি আনছিল কাকা। এই গাড়িটা দাম কেমন চাচ্ছেন একটু বলেন তো? এই তো কম পয়সা, কত? 50 55 50? জোরে কোন, 50 খিদা লাগছে নাকি? নিচে 50 কেদা লাগতো খা নিচে 50 না? দাম হয়েছে এখন পর্যন্ত? দাম তো এই অনেক জন 30 ব্যাটারি কি পানি ব্যাটারি না পাউডার না ব্যাটারি? পাউডার। পাউডার। হ্যাঁ ও ব্যাটারি, ওই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মোটামুটি গাড়িটা কিন্তু নতুনের মতো দেখা যাচ্ছে। বডিটা একবারে নতুন না? হ্যাঁ বলি হ্যাঁ? তো। চাকাগুলো একটু পুরান পুরান না? হ্যাঁ চাকা পুরা গাড়ি চাকাগুলো পুরা, পুরান পুরান দেখা যাচ্ছে। দেখতে গাড়ি পাচ্ছেন পুরা বডি নতুন। মাশাআল্লাহ। মোটামুটি মাল টানার জন্য কিন্তু গাড়ি কিনতে পারে। কেমন হলে বিক্রি করবেন বলেন তো একটু? 50 এর নিচে বসতাম না। হ্যাঁ, 50 50-এর নিচে বেচতেন না? দাম হয়েছে এখন পর্যন্ত? দাম তো অনেক জন অনেকটা কইতাছে। কত হয়েছে? 35 কয় 40 কয় 35 30,000 কয়। 30,000 টাকা। গাড়ি কি আপনার নিজের নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। অনেকে পুরান গাড়ি কিনতে ভয় পায়, বুঝছেন, ভাবে যে পাই বই। এই চুরাই গাড়ি কিনা। ঠিক আছে। অনেকে বেশিরভাগই মনে করে চুরাই গাড়ি, বুঝছেন। তো গাড়ি আপনি তো মনে হয় বিক্রি করেন অ্যাভেলেবেল নাকি? বিক্রি করি। আপনি গাজীপুরে হাটও যান নাকি? না গাজীপুরে যাই না মাওনা। গাজীপুরে যান না, শুধু মাওনা হাটেই? মাওনাই। শুধু মাওনা হাটেই পাওয়া যাবে আপনাকে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আপনাদেরকে একটি নতুন গাড়ি, মানে নতুন পুরাতন মিলায় আর কি, মানে দেখাচ্ছে ভাই। ব্যাটারি সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, মোটর কন্ট্রোলার সেকেন্ড হ্যান্ড, মোটরও সেকেন্ড হ্যান্ড, হ্যাঁ। পুরাতন। আর সব কিছু কি নতুন? সব নতুন। সব কিছু নতুন দেখতে পাচ্ছেন। বডিও নতুন, প্লাস আমরা একটু দেখাই, বডিটা নতুন কিন্তু একদম। এই যে দেখতে পাচ্ছেন এখন তো রং সং কিচ্ছু করে নাই। চাকাগুলো কি একবারে নতুন না? সব নতুন। এই যে দেখতে পাচ্ছেন চাকাগুলো কিন্তু বিট মিট সব কিছু ঠিকঠাক আছে। এই যে পাউডার ব্যাটারি। ভাই ব্যাটারির বয়স কেমন আনুমানিক? 5 মাস হবে। 5 মাস? শিওর? শিওর 5 মাস। দেখতে পাচ্ছেন মোটর একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন সব কিছু মিলায়া। তো দাম কেমন চাচ্ছে আমরা একটু এই গাড়িটার দাম আপনাদেরকে জানাবো। বড় ভাই এই গাড়িটার দাম কত চাচ্ছেন? 1,10,000 টাকা। 1,10,000 টাকা। 1,10,000 টাকা দাম চাচ্ছে এই গাড়িটা। দেখতে পাচ্ছেন আপনারা। দাম কি এখন পর্যন্ত হয়েছে? দাম হয়েছে কত? 70, 65, 70, 66। 65 এরকম দাম হয়েছে। কেমন হলে ছাইড়া দিবেন গাড়িটা? কত টাকা হইলে বিক্রি করবেন আপনার? 80 উপরে লাগবে। 80-র উপরে লাগবে? 80-র উপরে লাগবে। এই ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন পুরাতন নতুন মিলাই মূলত গাড়িগুলো তৈরি করা হয়েছে। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আপনি এটা সেটা রাখতে পারবেন, চার্জার বা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন।
ভাই কি গাড়ির ব্যবসা করেন নাকি? জি। মূলত ভাই হচ্ছে গাড়ির ব্যবসা করে। তো প্রিয় দর্শক, আমরা এই ধরনের গাড়ি কিন্তু আপনি বিশেষ করে মাল টানার কাজে বেশি ব্যবহার হয় নাকি ভাই? মাল টানা লাগে। মাল টানার কাজে বেশি ব্যবহার হয়। গাড়ি কি ভাই একটাই আনছেন? হয় একটা ইঞ্চ। একটাই আনছেন? একটাই। ভাই গাড়ি একটাই আনছে, দেখতে পাচ্ছেন। এই ধরনের গাড়ি দিয়ে মানুষও তো টানা যায় না? মানুষ টানা যায়। মানুষও টানা যায়। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আপনাদেরকে একটি ভ্যান গাড়ির দাম আপনাদেরকে জানাবো। বিশেষ করে যারা মাল টানার জন্য ভ্যান গাড়ি কিনতে চান তারা কিন্তু এই ধরনের ভ্যান গাড়ি কিনতে পারেন। হ্যাঁ, তো মাওনা হাটে কিন্তু এই ধরনের ভ্যান গাড়ি অসংখ্য রয়েছে। তো এই গাড়ির মালিক হচ্ছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গাড়ি কি আপনার নিজস্ব? হ্যাঁ ভাই নিজস্ব। আপনি নিজে চালাইতেন নাকি? না, তে? আমি এই গাড়িটা একজনকে বানায় দিছিলাম। সে আচ্ছা, তারপর? আসলে এই গাড়িটা বানাইছি এক ব্যক্তি বেকার, সে শিক্ষিত মানুষ, সে ফলমল বিক্রি করবে। সে আমাকে বললো ভাই আমার একটা গাড়ি বানায় দেন, আমার একটা পার্সের দোকান আছে, সেই সুবাদে আমার মেকারে দিয়ে এই গাড়িটা বানাইছি। বানানোর পরে 10-15 দিন চালানোর পরে সে প্রতিদিন 100 টাকা করে দিত। হঠাৎ করে তার চাকরি হয়ে যায়, বিদায় গাড়িটা বেকার হয়ে যায়। বেকার থাকার কারণে গাড়িটা বিক্রি করার উদ্দেশ্যে এই বাজারে নিয়ে আসছি। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? গাড়িটা তো আসলে মূলত খরচ হয়েছে আপনার মিনিমাম গরিবানা মতো 17,000 গেছে। তারপরে আমি 13,000 টাকা বিক্রি করবো ইনশাল্লাহ। 13,000 টাকা দাম? আর মানে ফিক্সড প্রাইস 13,000। 13,000 টাকা হলে বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করবো। দাম হয়েছে এখন পর্যন্ত? একজনে দাম করছে 9,000, আর আমার দোকানের সামনে একজনের দাম করছে 10,500। 10.5? জি জি। আপনি 13,000 টাকা নিচে বিক্রি না করবেন না, না? 13,000 নেই। 13,000 টাকা হলে গাড়িটা বিক্রি করবে। তো যারা বিশেষ করে মাল টানার কাজে হোক বেকার লোক আছে, বা অনেকে ফলমল, যে আম টাম ধরনের বিক্রি করবে। বিশেষ করে আপনি কাজ করতে চান আর কি, এই গাড়িটা কিন্তু আপনি কিনতে পারেন আর কি। বিশেষ করে অনেকে জুতা বিক্রি করেন, হ্যাঁ, অনেকে কাঁচামাল বিক্রি করতে চান, এই ধরনের গাড়ি কিন্তু আপনি কিনতে পারেন। এটা কিন্তু অটো গাড়ি না, এটা ভ্যান গাড়ি, পায়ে পায়ে চালানোর জন্য না ভাই? চতুর্দিকে একটু বেড়া দিয়া হ্যাঁ, আপনার ফল টল, আম একটু টাম, বেড়া টেড়া শাক দিয়া সবজি এগুলো বিক্রি বিক্রি করা করতে পারে। যারা বেকার আছে, বেকারের জন্য এটা আকার, ঠিক আছে? অনেকে চাকরির জন্য আসছে, ঢাকা শহর চাকরি পাচ্ছে না, 1,000-5,000 টাকা নিয়ে এটা দিয়ে যদি ব্যবসা করে মোটামুটি চলতে পারবে। হঠাৎ করে চাকরি হয়ে গেল, এটা আবার ছাইড়া দিল। আচ্ছা, ভাইয়ের ফোন নাম্বারটা বলেন। 01963 তারপর 740097। আচ্ছা, ভাইয়ের সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। ভাই যদি পারে কুরিয়াতে পাঠাই দিবে। দূরের থেকে যারা নিতে চান গাড়িটা কিন্তু কুরিয়াতেও আপনি নিতে পারবেন, যে কোনো জেলা থেকে, কন্ডিশনের মাধ্যমে হোক বা সরাসরি। আর যদি চান ফোনে সরাসরি যোগাযোগ করে ভাইয়ের সাথে আপনারা কথা বলে গাড়িটা কিনে নিতে পারেন।